আজকের ভিডিওতে থাকছে দীঘার জগন্নাথ মন্দিরের যাবতীয় তথ্য। আমার মন্দারমণির ভিডিওতে দেখেছেন আপনারা কলকাতা থেকে কিভাবে দীঘা আসবেন তার যাবতীয় তথ্য। যদি কেউ না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। শুরু করছি তাহলে আজকের নতুন এক পর্ব। জগন্নাথ মন্দিরে ঢুকবো, দীঘার জগন্নাথ মন্দির। তার আগে আপনাদের গেটের পাশে জুতো রাখার কাউন্টার আছে, এখানে আপনাদের তো রেখে টোকেন সংগ্রহ করতে হবে, তারপরে এই দিক দিয়ে আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। চলো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং আপনাদের ডিটেলসটা দেখাবো। আস্তে আস্তে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। কি বলো ভাস্কর, কেমন ফিলিংস হচ্ছে বলো? সুন্দর ফিলিংস হচ্ছে। পুরীতে আমরা দেখেছি, এবার আমরা দীঘার জগন্নাথ মন্দির দেখবো। মমতা ব্যানার্জির হাতে জয় জগন্নাথ। আপনাদের যাওয়ার জন্য স্বাগতম জানাচ্ছে। জয় জগন্নাথ দিদি। ঠিক আছে, খুব ভালো লাগলো। আমরা এখন আস্তে আস্তে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই দেখুন, এই হলো জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির, একদম পুরীর জগন্নাথ মন্দির আদলে তৈরি, সেটাই আপনাদের দেখাবো। জুতো রেখে এই সারিবদ্ধভাবে আপনাদের হেঁটে যেতে হবে মন্দিরের ভেতরে ঢুকতে হলে। মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে, আমার কাছে ব্যাগ আছে, দেখুন এই ব্যাগ নিয়েও ঢুকতে দিচ্ছে, মোবাইল নিয়েও ঢুকতে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আপনাদের ঢুকার আগে বাঁদিকে জল দিয়ে পাটা ধুয়ে নেবেন, তারপরে আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। এখন বাজে বিকাল 5টা, লাইট অলরেডি চালু হয়ে গেছে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই দীঘার জগন্নাথ মন্দির আমার কাছে অসাধারণ লেগেছে, খুবই সুন্দর। আর যারা আসতে চান এখানে তারা বিকালের দিকে আসবেন, তাহলে লাইটটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। অসাধারণ বিশাল এলাকা জুড়ে একদম নবনির্মিত জগন্নাথ মন্দির, প্রচুর লোকের সমাগম, দারুণ লাগছে এখানে পরিবেশ। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। কেমন লাগছে মিটি বলো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। কেমন লাগছে? সুন্দর। জয় জগন্নাথ একসাথে বলো, পুরীর জগন্নাথ ধাম। জয় জয়। বিকেলের দিকে এই মন্দিরটি কত অসাধারণ লাগে সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করছি। দীঘার জগন্নাথ মন্দিরের নতুন সময়সূচি হলো সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। মূল মন্দিরের পাশে দেখুন কি সুন্দর কীর্তন করছে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে। ওরা ভালো লাগছে। রাম হরে কৃষ্ণ হরে রাম হরে সন্ধ্যাবেলায় এই মন্দিরের লাইট শো অসাধারণ লাগে, যা আপনাদের একটা আলাদা স্বর্গীয় অনুভূতি উপলব্ধি করাবে। এই মন্দিরটি পরিচালনা করে ইসকন। মূল মন্দিরের আপনারা 4টা গেট দেখতে পাবেন। প্রথমে যে মন্দিরের প্রবেশ করতে হবে ঘোড়া গেট দিয়ে, তারপর আপনাদের দেখতে পাবেন সিংহদুয়ার দেখতে পাবেন, তারপরে হাতি গেটও দেখতে পাবেন। মূল মন্দিরের বাইরে আপনারা ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মূল মন্দিরের ভেতরে আপনাকে মোবাইল নিয়ে ছবি বা ভিডিও করতে দেবে না। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, পটাশপুর থানা। পূর্ব মেদিনীপুর। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে দীঘার এই জগন্নাথ মন্দির? খুব ভালো করেছেন। পুরীর যে জগন্নাথ মন্দির দেখেছেন আপনি? অবশ্যই। কেমন লেগেছে ওটা? পুরীর জগন্নাথ মন্দির তো আলাদাই একটা ব্যাপার। সেটা তো একটা আলাদাই ব্যাপার। এখানে যে বানিয়েছে নতুন নবনির্মিত, খারাপ নয়, যেহেতু এখানটায় দীঘা উপকূলবর্তী এলাকা, এখানটা একটা পর্যটকের একটা খুব ভালো জায়গা। আচ্ছা, তো সেই জন্য এই জায়গাটাতে এই জিনিসটা করেছেন মমতা ব্যানার্জি, ঠিক আছে, কিন্তু খুব ভালো করেছেন। প্রচুর মানুষের জনসমাগম হচ্ছে, প্রচুর টুরিস্ট দেখলাম, ভালো প্রচুর লোক বাইরে দেওয়ার দিকে আসছে। ভালো ভালো সব দিক থেকে ঠিক আছে। হ্যাঁ একদম। আচ্ছা, জগন্নাথ দর্শন হয়ে গেছে? হ্যাঁ জগন্নাথ দর্শন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেল।
এখন আমরা এক্সিট পথ দিয়ে বাইরে বেরিয়ে যাব। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।